তার মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটি নতুন দেশ পেল কাজ করবার জন্য, এটা তো মানতেই হবে। ইন্ডিয়ার সাবস্টিটিউট হিসেবে এখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে শ্রীলঙ্কা আছে, যেখানে গিয়ে তারা শ্যুট করতে পারবে। আমরা এই ব্যাপারটা লক্ষ্য করতে পারছি, এবং এই ব্যাপারটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। এটা অবশ্যই একটা ভালো দিক, কেননা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য শ্রীলঙ্কার একটা নতুন মার্কেট তৈরি হয়ে যেতে পারে। যদি কনস্ট্যান্ট বাইরের দেশের শ্যুট হলেই শ্রীলঙ্কাকেই বাঁচতে হয় বাংলাদেশকে শুটিংয়ের জন্য, সেক্ষেত্রে ওখানে লোকজনের মধ্যে জানাজানি, এবং আমি এটা বিশ্বাস করি বিশ্বের প্রতিটা দেশে বাঙালি তো আছেই ভাই, সেখানেও একটা ছোট্ট হলেও মার্কেট তৈরি করা কিন্তু খুব আনইজি নয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যেহেতু রিসেন্টলি ইন্ডিয়া বা বাংলাদেশের মধ্যে এরকম একটা প্রবলেম দেখা দিল, যে কারণের জন্য ইন্ডিয়াতে শ্যুট করা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, তো আমি লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের বেশ কিছু সিনেমা তারা কিন্তু শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে তাদের শুটিংয়ের দেশ হিসেবে। শ্রীলঙ্কা অ্যান্ড মালয়েশিয়া এই দুটো দেশে শ্যুট করবার জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বাইরের দেশগুলোর মধ্যে বেছে নিচ্ছে। এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। শ্রীলঙ্কাতে খুব ভালো ভালো কিছু লোকেশন আছে। হ্যাঁ, খুব ছোট্ট দেশ আমরা জানি, বাট খুব ভালো ভালো কিছু লোকেশন আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটার কথা যদি আমরা মনে করি, ওই যে জেলের যে সিকোয়েন্সটা ছিল, ফাইট সিকোয়েন্স বা জেলের যে দৃশ্য দেখেছি, বা মিখাইলকে যেভাবে আমাদের কাছে আনা হলো, সেই যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, যে জায়গাটা, যে দ্বীপটার মধ্যে ওই স্পিড বোটটাতে করে যাচ্ছেন, তোমরা ভেবে দেখো আমাদের লোকেশনগুলো দেখতে কিন্তু ভালো লেগেছে। অ্যান্ড জানতে পারা যাচ্ছে শ্রীলঙ্কায় এমন ভালো ভালো কিছু লোকেশন আছে, তুমি যদি ভালোভাবে এক্সপ্লোর করতে পারো বড় পর্দায় দেখতে দারুণ লাগবে। হ্যাঁ, এটা ঠিক যে ইন্ডিয়াতে যে ফেসিলিটিস তুমি পাবে সিনেমা তৈরি হবার জন্য, সেটা আর অন্য কোনো দেশে পাওয়া খুব একটা ইজি নয়। কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তুমি চাইলে সব কিছু পাবে। তুমি একটা সিনেমার জন্য মন্দির চাইছো, মসজিদ চাইছো, হসপিটাল চাইছো, পাহাড় চাইছো, সমুদ্র চাইছো, যা চাইছো সব পাবে, এ টু জেড। এবং সেটা তুমি পেয়ে যেতে পারো একটা ফিল্ম সিটির মধ্যে। দেখো ভাই, একটা কথা বলি, ইন্ডিয়াতে যতগুলো ফিল্ম সিটি আছে, ইন্ডিয়ার ধারে কাছে কোনো দেশগুলোতে এতগুলো ফিল্ম সিটি নেই। তার মধ্যে সবচেয়ে বেশি নামকরা রামোজি ফিল্ম সিটি, আমরা জানি, সবাই জানি। তুমি একটা ফিল্ম সিটিতে যা চাও তুমি তাই পাবে। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে যে টেকনোলজি নিয়ে কাজ হয়, যেভাবে একটা সিনেমাকে দাঁড় করানো, পোস্ট প্রোডাকশন যে ওয়েতে হয়, যে টেকনিক্যাল ওয়েতে হয়, সেটা তুমি ইন্ডিয়ার ধারে কাছে দেশগুলোতে ইন্ডিয়ার মতন আর একটাও পাবে না, এটা তো একদম ঠিক। কিন্তু আমি বলছি শুটিং পারপাসের জন্য শ্রীলঙ্কা অ্যান্ড মালয়েশিয়া এই দুটো দেশ কিন্তু বেশ একটা জায়গা করে নিল বাংলাদেশের কাছে শুটিং করবার জন্য। তো ইন ফিউচার যদি কোনো প্রবলেম হয়, দেখো ভারত এবং বাংলাদেশ, আমরা এটা বিশ্বাস করি, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম, আমরা পাশাপাশি দুটো বন্ধু দেশ, আমাদের মধ্যে কেন কোনো রকমের কোনো শত্রুতা থাকবে, কোনো খারাপ সম্পর্ক থাকবে? আমি এটাও মনে মনে বিশ্বাস করি যে আজকে একটুখানি ঝগড়াঝাটি হচ্ছে, একসঙ্গে হাঁড়ি আর কড়াই থাকলে একটু ঠুংঠাং আওয়াজ হয়, আবার তারপর সব কিছু ঠিকও হয়ে যায়। তো ভারত বাংলাদেশের মধ্যে সব কিছু ঠিকও হয়ে যাবে। ঠিক হয়ে গেলে তো ভারতে আর শ্যুট করতে কোনো বাধাই থাকবে না। কিন্তু যতদিন না ঠিক হচ্ছে বা যতক্ষণ না ঠিক হচ্ছে, ততক্ষণের জন্য শ্রীলঙ্কা অ্যান্ড মালয়েশিয়া একটা জায়গা করে নিতে পারলো। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সাহারা ডেফিনেটলি পেলো যে ভারতে যদি কাজ না করতে পারে তারা, তাহলে তারা শ্রীলঙ্কা বা মালয়েশিয়ায় যাবে। এটা একটা পজিটিভ দিক, ডেফিনেটলি এটা একটা পজিটিভ দিক। তো এই পুরো বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তবে আমি মন থেকে চাই ছবির পোস্ট প্রোডাকশন যেন ভারত থেকেই হয়, কারণ ছবির পোস্ট প্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট একটা সিনেমাকে দাঁড় করাবার জন্য। সেটা ভারত থেকে হলে না খুব ভালো হবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।